নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাও। একদম পারফেক্ট ঝরঝরে কী করে বাসন্তী পোলাও করবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম সঠিক পরিমাপ সহ এই রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে এখানে 6 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি। একদম যতক্ষণ ধোবেন, একদম জলটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু চালটা ধুতে হবে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে আমি এখানে অ্যাড করছি 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, আর এখানে আমি চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। আমি এখানে 8 চামচ মতন চিনি অ্যাড করেছি। চিনির মিষ্টতা আর যে যেরকম ভালোবাসে সেরকম অ্যাড করলেই ভালো লাগে, তবে বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেলেই ভালো লাগবে। এবার আমি এখানে অ্যাড করছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটা আমি কালারের জন্য অ্যাড করছি, বাসন্তী কালারের জন্য। আপনারা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারেন, তবে এখানে হলুদটা দিলেই ভালো। এবার এখানে আমি অ্যাড করব 5 টেবিল স্পুন মতন ঘি। এখানে ঘিটা দিচ্ছি, আর এইসব উপকরণ দিয়ে আমাকে কিন্তু ভালো করে মাখতে হবে। চালটা যখন আপনারা ধোবেন তখন কিন্তু ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে একদম শুকনো করে এই উপকরণগুলো মিক্স করবেন। দেখুন, এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। বেশ ভালো করে ডলে ডলে মাখতে হবে যাতে সব মশলাগুলো চালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। সুন্দর করে মেখে নিচ্ছি। দেখবেন মাখার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেখুন, ভালো করে আমি মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদের কিন্তু চালটাকে মাখতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভাইটাল স্টেপ, এবং আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি ঘি দেব। আমি পোলাওটা কিন্তু ঘিতেই করছি। এখানে আমি 6 টেবিল স্পুন মতন আমার ঘি কিন্তু দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, আবার ঘিয়ের সাথে তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ কাজু নিয়েছি, কাজুটাকে আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি। সেটা আমি দেখুন হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু লাল করে নিলেই হবে। কাজুটা ভেজে আমি তুলে রাখছি। দেখুন, সব কাজুগুলোকে ভেজে আমি তুলে রেখে দেব। আর এখানে আমি লাগবে এখানে কিন্তু কিশমিশটাকে আমি পরে দেবো। এখানে আমি একটা তেজপাতা, গোটা গরম মশলা অ্যাড করছি। যখন সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন এখানে আমার ম্যারিনেট করা চালটা আমি অ্যাড করে দেবো। এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায়, যেহেতু এখানে আমি মেখে রাখছি মশলাটা। আর এখানে দেখুন আমি ভালো করে এবার ফ্রাই করে নেব। চালটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চালটা ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে। মানে চালটা চালের মতন লাগবে না, বেশ দেখবেন চকচক করছে, সুন্দর ভাজা হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমাকে ভাজতে হবে। ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। দেখুন, আমি ভালো করে চালটাকে কিন্তু ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে চালটাকে আমার ভাজতে হবে। দেখুন, চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে আমার। আর কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমারটা রেডি হয়ে আসবে। এবার আমি এই স্টেজে অ্যাড করে দেব 1 কাপ মতন কিশমিশ। কিশমিশটা আমি প্রথমে ভাজছি না, যেহেতু কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ওটা তাড়াতাড়ি বেশি ভাজলে পরে কিশমিশটা কিন্তু যখন আপনারা পোলাওটা করবেন তখন কিশমিশটা ফেটে যাবে, আর পোলাওটা কিন্তু ভালো লাগবে না। তাই জন্য আমি এই স্টেজে কিশমিশটা অ্যাড করছি। এবার আমি অ্যাড করব জল। এখানে আমি কিন্তু গরম জল অ্যাড করছি। আমার যেহেতু 6 কাপ চাল নিচ্ছি তার ঠিক ডাবল আমি গরম জল দেবো। এখানে 12 কাপ জল দিচ্ছি। এইটা খেয়াল রাখবেন, আপনারা যত কাপ নেবেন, মানে যেই কাপের মেজারমেন্টে চাল নেবেন সেই কাপের মেজারমেন্টেই জলটা নেবেন, মানে জাস্ট ডবল নেবেন। তাহলে কিন্তু আপনাদের পোলাওটা একদম ঝরঝরে পারফেক্ট হবে। খুব সুন্দর ঝরঝরে পোলাও হবে, আর একদম ডেলা পাকিয়ে যাবে না, আর টেস্টটাও খুব সুন্দর আসবে। দেখুন, এখানে আমি 12 কাপ জল অ্যাড করে দিলাম। জলটা গরম দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়িও হবে আর টেস্টটাও ভালো হবে। দেখুন, এবার আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। আমি বেশ কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে প্রথমে আমার
দেখুন এখানে আমি কাজুটাও অ্যাড করে দিলাম আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে আমাকে কুক করতে হবে। প্রথমে 10 মিনিট আমি হাই ফ্লেমে করব, তারপর কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে 5 মিনিট রেখেছি। দেখুন আমার চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোই। এবার আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, হালকা নাড়িয়ে দেখুন একদম ঝরঝরে ভাবটা এসছে, কিন্তু এখন কিন্তু গরম আছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। একদম খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার কিন্তু আমি ঘি দিয়ে দেব। এখানে আবার আমি 4 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অ্যাড করলে এই স্টেজে খুব সুন্দর গ্রানটা আসবে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার পোলাও রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি জাস্ট সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।